বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম জানাই। আরেকটা আলাদা লোকেশন থেকে, মানে তোমরাও ভাবছো দিন দিন ব্লগগুলো শুরু করছি প্রত্যেকটা আলাদা আলাদা লোকেশন থেকে। তো যাই হোক, কালকে রাত্রিবেলায় দেখলে আমরা KFC গিয়েছিলাম, এদিক ওদিকে ঘুরতে গিয়েছিলাম, তারপরে দিদির বাড়িতেই কালকে রাত্রিবেলাটা থেকেছি। আর সকালবেলা ওই জন্য দিদির বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি। চলে এসেছি ছাদে, আর আজকে আমি পরেছি খুব কম সময়ে দেখবে একটা ম্যাক্সি। আসলে এই ড্রেসটা পোগো হওয়ার সময় পরতাম আর কি, তো পোগো হওয়ার আগে। তো এই ড্রেসটা এখানেই রাখা ছিল। তোমরা তো অনেকেই জানো বা আগের ব্লগ আমার যারা দেখেছো, মানে আমার পুরো টাইমটা, প্রেগনেন্সি টাইমটা বলতে গেলে আমি দিদির বাড়িতেই থেকেছি করোনার সময়টা। তো এই ড্রেসটা তবে থেকে রাখা ছিল। এটা যখনই পরি সে ওই রকম একটা ফিলিংস আসে, মানে বেটুন যখন পেটে ছিল প্রেগনেন্সির সময় এই ড্রেসগুলো পরতাম আর কি বেশি। ছাদ থেকে ব্লগটা শুরু করছি। সকাল সকাল ছাদে এসেছিলাম। দিদির রিসেন্টলি মানে কি বলবো, গাছের প্রতি যত্ন বলো কি ভালোবাসা বলো, সেগুলো বেড়েছে। প্রচুর গাছ লাগিয়েছে, তো সেগুলো দেখতে এলাম। তো যখনই গাছ একটা ব্যাপার তোমাদের সঙ্গে সত্যি সেটা শেয়ার করার মতোই। তো চলো দেখি কি কি দিদি গাছ লাগিয়েছে রিসেন্ট। আমি চিনতে পারছি, এই হলো সেই দুটো গাছ বেটুনের জন্মদিনের, এখনো অবধি ফুল দিচ্ছে। আচ্ছা, অপরাজিতা রয়েছে, এটা কোনো কি রয়েছে কে জানে, মানে ফুল ফুটেছে। এটা কোনো সবজি টবজি গাছ হবে। বেলি ফুলের গাছ রয়েছে, নাগচম্পা, গাঁদা, এখনো গাঁদা ফুল ফুটছে। এই দিকটা তো হলো এইগুলো। এবার এখানে রয়েছে গোলাপ গাছ রয়েছে। এর পাশাপাশি আরো অনেক গাছ ছিল। টমেটো হয়েছিল প্রচুর, কিন্তু যা হয় টমেটো হলে কোথা থেকে হনুমানগুলো খবর চলে যায় আর সব এসে পড়ে সাবার করে চলে যায়। এরকম দুবার হয়েছে, টমেটো গাছে টমেটো খেয়ে ফাঁক করে চলে গেছে। এই হলো ব্যাপার। চলো, রোদটা উঠেছে, আমার গাছ দেখা কমপ্লিট, এবারে ভেতরে যায়। বাইরের গাছগুলো তো দেখা হয়ে গেছে, এরপরে ভেতরে রয়েছে এই সুন্দর দেখতে দুখানা কিউট ক্যাকটাস। আর জেড প্ল্যান্টটাও ভীষণ ভালোভাবে বেড়েছে এই 2-3 মাসে। স্যাকুলেন্টটাও খুব ভালো হয়েছে, এটা দিদি গিফট পেয়েছিল। আর তারপর বাড়িময় যে গাছটা ঘুরে বেড়াচ্ছে, একটা গাছ থেকে বেড়ে এই দেওয়াল সে দেওয়াল ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে মানি প্ল্যান্টটা। কোথায় যে শুরু আছে কোথায় শেষ সেটা খুঁজেই পাওয়া যাবে না। দিদি আবার স্যাকুলেন্টের গাছ পাশে যে ছোটো ছোটো আবার বেবি স্যাকুলেন্টটা হয়েছে সেটা রিপোর্ট করতে হবে দেখাচ্ছিল। আর এখানে একজনের কি ভালো যে হচ্ছে, পড়াশোনা করতে হচ্ছে না, কি সুন্দর চলছে, হ্যাঁ না? সকাল থেকে যা হোক কিছু নিয়ে বসেছে, এই অবস্থা যা বেড়েছে। ওটা রাখো। ছাদে ঘোরাঘুরি করে চলে এসেছি। দিদির ততক্ষণে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। আর আজকে রয়েছে পটেটো স্যান্ডউইচ বানিয়েছে ঠিক, কিন্তু আমার আবার খেতে অন্য ইচ্ছা করছিল। পোগো এখানে স্যান্ডউইচ খাওয়ার পর জিলিপি খেতে বসেছে, আর আমার জন্য এনেছে চপ আর জিলিপি আর সাথে মুড়ি। এটা ছাড়া আবার জলখাবার হয়। দুখানা চপ নিয়ে নিয়েছি, একেবারে গরম গরম ছিল। দিদির বাড়ির মুড়িগুলো আবার আমার বরাবরই ভীষণ প্রিয়। একেবারে হাতে ভাজা মুড়ি আর তার সঙ্গে একেবারে গরম গরম লাল লাল জিলিপি, দেখেই জিভে জল চলে এলো আবার। এখানে মিষ্টি আর তার সঙ্গে পোগো, এক রাউন্ড খেলাধুলা শেষ, মিষ্টি খেতে বসেছে জিলিপি, আর পোগো তার জন্য ওয়েট করছে। গোটা ঘর ময় দাপিয়ে বেড়াচ্ছে দুজনে মিলে।
পোগো এলে মিষ্টির এখানে বেশ জমে যায়, আর মিষ্টি এলে পোগোরও এখানে বেশ জমে যায়। মিষ্টির তো দেখলে ভালোই জমেছে খেলা, কিন্তু খেলাধুলোতে সামান্য বিঘ্ন ঘটানো হচ্ছে ইচ্ছা করে। যাচ্ছিলাম আমরা এবারে চুল কাটতে, মানে এই কাজটাও শেষে যখন সেরেই নেই। ব্যাঙ্গালোরে কাটা হয় ঠিক, কিন্তু আমার বললাম জোজোর কাটিংটা আমার আগের বারে পছন্দ হয়নি। আর আমার মানে মেয়েদের কাটতে মানে 1000 টাকা থেকে স্টার্টিং। কি দরকার লেগেছে, যখন সুযোগ আছে তখন একটু কেটে নিই। আমার ইচ্ছা রয়েছে নিচটা জাস্ট একটু ট্রিম করার। এখন কিছু কাটিং করব না, পুজোর সময় যখন আসবো তখন একটা ভালো করে হেয়ার কাট দেবো। আর দেখবে দুটো মুখ হয়ে গেলে কি হয়, চুলটা তখন তো আর বাড়তে পারে না। তো আমার মনে হচ্ছে কোথাও কোথাও জায়গায় দুমুখও হয়ে গেছে, সে কারণে নিচটা একটু জাস্ট আমি ট্রিম করবো। পুবোর একটা ভালো দেখে কিছু চুলটা একটু ছোটো ছোটো করার ইচ্ছা রয়েছে, কারণ গরমে না মাথাটা ওর প্রচণ্ড ঘেমে যাচ্ছে। বাচ্চা তো ঝাপাচ্ছে লাফাচ্ছে সবসময়, মাথাটা প্রচণ্ড ঘেমে যাচ্ছে। আর ওর চুলের গ্রোথ মানে খুব জলদি হয়, খুব জলদি হয়। ওই কারণে একটু ছোটোই করে নেবো ভাবছি। চল যাওয়া যাক, 12:30 প্রায় বেজে গেল। চলো। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side maybe we could be okay. Okay, okay, maybe you could be the change I need today. I promise that I'm মাম্মা বেটুনের হেয়ার কাট কমপ্লিট। মোটামুটি 2 ঘন্টা লাগলো, অনেক যত্ন করে অনেক ভালোভাবে করছে। আর এত সুন্দরভাবে সেট করে দিয়েছে, কোনো পার্টি বাটি থাকলে ভালো হতো, জমে যেত আর কি। যাই হোক চলো বাড়ি যাই। আর শ্যাম্পু হয়ে গেছে দুজনের, ওই জন্য অতটা চিন্তা নেই। অনেকটাই লেট হলো, চলো। ধরেছো তুমি আমাকে হাতটা? বন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নম। ওম নমো ওম নমো ভগবতে বাসুদেবায়। এসে পরে স্নান টান সারা হলো, এখন একদম ফ্রেশ লাগছে। কিন্তু যে ঘটনাটা ঘটলো সেটা হলো বাইরে এসে গেছে পুরো মেঘ। আমাদের প্ল্যানিং আছে যে বিকেলবেলাতে যাব গোগাবাড়ি নার্সারিতে, যেখান থেকে পুকুর জন্মদিনের সময় গাছগুলো এনেছিলাম, ওখান থেকে গাছ নিয়ে আসবো, দিয়ে ব্যাঙ্গালোর নিয়ে যাব। কি হয় এরপরে, এই মেঘটা দেখে মনে হচ্ছে যাওয়া হবে কি না। আসলে ব্যাঙ্গালোরে প্রচুর গাছ পাওয়া যায় ঠিক, কিন্তু দামটা একটু বেশি থাকে। আর না অপশান থাকলে ঠিক আছে ওখান থেকেই কিনলাম লাগালাম, কিন্তু আমার মনে হলো যখন যাচ্ছি তখন এখান থেকে, এবারে আমার লাগেজও কম রয়েছে, তো এখান থেকে গোটা কত গাছ নিয়ে যাই। দেখা যাক। বাইরে এখন মেঘ চলে এসেছে, মোটামুটি বাজছে 3:30, আর এই অবস্থা। আমরা ভেবেছিলাম 4টা 4:30 নাগাদ বেরোবো, কি হয় দেখা যাক। 4টা না বাজতে বাজতেই আকাশটা আরও যেন অন্ধকার হয়ে এলো, আর কোথাও যেন একটা থমথমে ভাব। ওই কালবৈশাখী শুরু হওয়ার আগের যে অবস্থাটা ঠিক সেরকম যেন মনে হচ্ছে। যাওয়াটা আজ ক্যান্সেলই হয়ে গেল। পোগো উঠে গেছে ঘুম থেকে, এরপরে তার আর কিছু করার মতো কাজ নেই। চারিদিকে মেঘ ছেয়ে গেছে, এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি, তবে কেমন যেন লাগছে বললাম বাইরেটা, সে কারণে বাইরেও বেরোতে পারছে না। কি করা যায়, এদিকে চড়ে বেড়াচ্ছে ওইদিকে চড়ে বেড়াচ্ছে। আর আমরাও এরপরে বেরিয়ে যাব কিছুক্ষণের মধ্যেই। বেরোনোর আগে পোগো আবার গেছে জামাইবাবুর সঙ্গে ওই আগে টুকিটাকি জিনিস নিতে। খাই করা মানুষ তো, ট্রেনেও যাবে 2 দিন পরে, এখন থেকে একটু একটু করে জিনিস নিয়ে তাই জমাচ্ছে আর কি। পুরুলিয়া এসে এবারের মতন দিদির বাড়ি ঘোরাও হয়ে গেল।
এরপরে আবার যখন পূজার সময় আসবো তখন দেখা হবে। চলুন তাহলে এখান থেকে বেরিয়ে পড়ি। মোটামুটি সন্ধে প্রায় হয়ে এসেছে, তবে বাড়ি ফেরার আগে একটা কেক শপে ঢুকেছি। এই ছোট্ট কিউট কেকগুলো দেখছেন, ওটা নেব এখন দুইখানা কেক নেওয়ার কারণ রয়েছে বিশেষ, তবে ছোট্টটা নিচ্ছি কারণ গত 2 দিন ধরে বিশাল কেক খাওয়া হচ্ছে আর কি। ঐশীর সেই বিশাল বড় হ্যারি পটার কেক এখনও অবধি শেষ হয়নি। বাড়ি ফিরে এসে আমরা এসেছি পায়েলের বাপের বাড়িতে। আসলে ওর ভাইয়ের বিয়ের রিসেপশন পার্টিটা আমি মিস করে গিয়েছিলাম কয়েকদিন আগে ব্যাঙ্গালোরে থাকার জন্য। তো আজকে এসেছি, কোনো অংশে কম চলছে না আর কি পার্টির মতো খাবার দাবার। 1 প্লেট মিষ্টি খাওয়া হয়ে গেছে, তারপরে স্টার্টার চলছে। আজকে মঙ্গলবার, রয়েছে সমস্ত ভেজ মেনু, টেস্টি সুইটকর্ন চাট আর তার সঙ্গে পনির সাটের পর গরমের দিনে গলা ভেজানোর জন্য একেবারে বরফ দেওয়া ঠান্ডা লস্যিও চলে এসেছে। এরপরে আবার রাতের খাবার খেতেও বসেছি। আর এই হলো আর্ট, আর তার আর্টিস্ট রয়েছে সামনে বসে আমাদের নতুন বউ। তার লজ্জায় একবারে মাথা তুলছে না, আমার ভিডিও ক্যামেরার সামনে সে একবার মাথা তুলে দেখলেও না। যাই হোক চলুন, তারপরে রয়েছে যে বিশাল আরেকটা সেলিব্রেশন, এটা একদম সারপ্রাইজ বলা যেতে পারে। তো আজকে তো 12 মে, পায়েলের জন্মদিন। তোর ভাই আর ভাইয়ের বউ মিলে সারপ্রাইজ দেওয়ার জন্য রাত্রিবেলায় সব শেষে একখানা কেক এনেছে। এবার সবাই মিলে সেই কেক কাটা হবে। নতুন বাড়িখানা বানানো হয়েছে একেবারে অভিনব স্টাইলে। লিভিং রুম থেকে উপরে সিঁড়ি উঠে সেখানে বেডরুম, ভীষণ ভালোভাবে সাজানো গুছানো হয়েছে। নতুন বাড়ির একটা আলাদা এসেন্স তো সবসময় থাকে। আর পোগো আর পোকিমন মিলে এখানে চলছে তুমুল এখন বেলুন ফুলিয়ে খেলা। ওপরের থেকে সিঁড়ি দিয়ে বেলুন ছুটছে আর নিচে লিভিং রুমে বেলুন পড়ছে। এই কতক্ষণ ধরে চললো। পায়েল গেছে একটু সাজুগুজু করতে, ওর কাছে সম্পূর্ণ ব্যাপারটা একেবারে সারপ্রাইজ ছিল, সে কারণে রেডি হওয়া তো একটু দরকার কেক কাটার আগে। চলুন এরপরে তাহলে কেক কাটা যাক। Pogi Pogo. দিনের শেষে আরেকখানা মিষ্টি সারপ্রাইজ ওয়েট করছিল দুজনের জন্য, সেই 2খানা ছোট্ট কেক এরপরে কাটা হবে। আমরা রাস্তায় এবারে কেক কাটিং করব। যাই হোক, আজকে তো পায়েলের জন্মদিন দেখলেনি, তার তো কেক কাটা একবার আরও হলো, আরেকবার সে কেক কাটবে আজকের মতো। কিন্তু 2খানা কেক কেন সেটা জানার জন্য আরেকটু ওয়েট করুন। আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা চালিয়ে যাচ্ছি রোডের ওপরেই কেক কাটানোর আর ওপরে ক্যান্ডেলগুলো জ্বালানোর জন্য, কিন্তু কোনো রকমে সেই ক্যান্ডেল আর জ্বলছে না। একটা করে ট্রাক যাচ্ছে আর গেল ক্যান্ডেল মুছে। এই অতক্ষণ ধরে এইসব চলার পর শেষে হাল ছেড়ে দিয়ে এরপরে কেকটা না কাটলেই নয়, অনেকটাই রাত হয়ে গেছে। এই দুজন দাঁড়িয়ে রয়েছে পাশাপাশি, আমার জীবনের দুজন খুব ইম্পর্টেন্ট পার্সন, এক হলো ঐশী আর এক হলো পায়েল। তাদের আবার একসঙ্গে আজকের দিনে জন্মদিন। খুবই রেয়ার ঘটনা যে দুজন স্পেশাল মানুষের একসঙ্গে জন্মদিন আমরা একসঙ্গে সেলিব্রেট করতে পারছি, টুইন্স ছাড়াও। যাই হোক চলুন আজকের ব্লগটা শেষ করছি এই মিষ্টি একটা মুহূর্তের মধ্য দিয়ে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা।